সালাম আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মিনহাজুর রহমান, ইওর মিনহাজ ভাইয়া। তো এই ভিডিওটা মূলত হচ্ছে এসএসসি 2025 পেয়েছে ব্যবসা শিক্ষা বিভাগে শিক্ষার্থীদের জন্য মেক করা। তোমাদের আর পরীক্ষার বাকি আছে হচ্ছে, আজকে যদি 12 তারিখ ধরি, তোমাদের আর পরীক্ষার বাকি আছে হচ্ছে 13 দিন। তো 13 দিন তোমরা কিভাবে প্রিপারেশনটা নিবা সবগুলো গাইডলাইন আজকের ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করবো। কোন দিন কোন কোন বিষয়গুলো পড়বা ওই সবগুলো আজকের ভিডিওর মাধ্যমে দেখাই দিব। তো দেখো, তোমাদের হচ্ছে ভিডিওতে চলে যাচ্ছি। তোমরা হচ্ছে একদম ঠান্ডা মাথায় দেখো। তোমাদের হচ্ছে এতদিন সময়গুলো সবগুলো অবহেলায় অপচয় করছো না, অনেক টাইম ওয়েস্ট করছো। তুমি এখন যে যে পজিশনে আছো, তুমি একদম ভালো, মিডিয়াম, লো, তিন ক্যাটাগরির তো স্টুডেন্ট থাকে। তুমি যে পজিশনে থাকো না কেন, তুমি হচ্ছে এখন তুমি যদি সিরিয়াস না হও, তুমি ফেল করবে, এইচএসসি তে ফেল করবে। আমি বলতে যে তুমি এইচএসসি তে ফেল করবে। তো সুতরাং তোমাকে হচ্ছে ভালো করে পড়তে হবে। তো সুতরাং তোমাকে ভালো করে পড়তে হলে পড়ালেখায় টাইম দিতে হবে। তোমাকে এখন ক্লাস সহ, নিজে পড়া সহ মিলাই 15 থেকে 17 ঘন্টা টাইম দিতে হবে। তুমি শুধু খাবা, গোসল করবা, নামাজ পড়বা, আর হচ্ছে ওয়াশরুমে যাবা। হ্যাঁ, ওই 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 কাজগুলো ছাড়া এক্সট্রা কোনো কাজ করবে না। ওই কাজগুলো ছাড়া এক্সট্রা কোনো কাজ করবা না। হ্যাঁ, তো চলো আমরা হচ্ছে কোন দিন কি কি করবা ওগুলো সবগুলো সুন্দরভাবে তোমাদের দেখাই দিই। দেখো, তোমাদের হচ্ছে হিসাব বিজ্ঞান আছে না, হিসাব বিজ্ঞান 12 তারিখ। তোমরা আজকের ভিডিও যখন দেখতেছো তখন হচ্ছে 12 তারিখ। 12 তারিখ হচ্ছে তোমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রটা শেষ করে ফেলার চেষ্টা করবা। কিন্তু বিজ্ঞান প্রথম পত্রে তোমাদের যে অধ্যায়গুলো আছে ওখান থেকে 2টা অধ্যায়, একদম সবচেয়ে ইম্পর্টেন্ট 2টা অধ্যায় দেখে ফেলার চেষ্টা করবো। কোন অধ্যায়গুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলো আমরা হচ্ছে তোমাদের হচ্ছে ওয়ান শট আকারে দিব। ওয়ান শট প্লাস হচ্ছে সাজেশন, যে জ্ঞানগুলো থাকবে 7 থেকে 10 মিনিটের ভিডিও দিব কতগুলো, ওইগুলো দেখলে তোমরা বুঝতে পারবা। তো আমরা কালকে হিসাব বিজ্ঞান ফার্স্ট পেপারটা আপলোড করবো। তো হিসাব বিজ্ঞান ফার্স্ট পেপারটা দুই যারা একদম পড়ো নাই তারা সর্বনিম্ন 2টা অধ্যায় দেখার চেষ্টা করবা। যারা পড়ছো তোমরা 2টার উপরে যতগুলো দেখতে পারো। হ্যাঁ, বাকি যেগুলো বাকি থাকবে ওগুলো পরীক্ষার আগে যে বন্ধটা থাকবে ওই বন্ধের মধ্যে ক্লিয়ার করে ফেলার চেষ্টা করবো। আর যে অধ্যায় দুটোটা দেখবা ওই অধ্যায় যাতে আর কোনো সময় হাত দিতে না হয়, ওই অধ্যায় থেকে গুলো থেকে প্রশ্ন আসলে তুমি অবশ্যই পারো। তুমি পরীক্ষায় অবশ্যই অ্যান্সার করবে ওগুলো থেকে। তো 13 তারিখ দেখো, হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র রাখছি। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র 13 তারিখের মধ্যে 2টা প্লাস অধ্যায় শেষ করে রাখার চেষ্টা করবো। দেখো, তারপর দিন রাখছি হচ্ছে ফিন্যান্স। ফিন্যান্স হচ্ছে 14 তারিখ রাখছি। তো ফিন্যান্স যেহেতু 14 তারিখ রাখছি, তুমি ফিন্যান্স হচ্ছে যে অধ্যায়গুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলো সর্বনিম্ন 2টা, সর্বোচ্চ তুমি যতটা পারো। হ্যাঁ, তবে 3টা হতে 4টা অধ্যায় হলে সবচেয়ে ভালো হয়। তো দেখো, 15 তারিখ রাখছে হচ্ছে ফিন্যান্স দ্বিতীয় পত্র। 16 তারিখ রাখছে হচ্ছে ব্যবসা সংগঠন প্রথম পত্র। ব্যবসা সংগঠন প্রথম পত্র, ব্যবসা সংগঠন যে জ্ঞানটা আছে মানে সাবজেক্টটা আছে ওটা হচ্ছে তুমি চাইলে কিন্তু একদিনে সবগুলো শেষ করে দেয়। তুমি যদি আগে পড়ে থাকো, আর যদি আগে না পড়ে থাকো তাহলে হচ্ছে 3 থেকে 4টা অধ্যায় শেষ করে রাখার চেষ্টা করবে, কারণ এটা ইজি অধ্যায়, থিওরি বেশি থাকে। তো দেখো, এরপরের দিন 17 তারিখ হচ্ছে তুমি ব্যবসা সংগঠন দ্বিতীয় পত্রটা শেষ করার চেষ্টা করো। 18 তারিখ এবং 19 তারিখ তোমার যে অপশনাল সাবজেক্টগুলো থাকবে, 18 এবং 19 তারিখ যে কোনো 2 দিন দুটোটা পেপার শেষ করে ফেলার চেষ্টা করবা। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোটা অপশনাল সাবজেক্ট যেটা আছে, অনেকের অর্থনীতি থাকে, অনেকের আদার্স মানে কৃষি শিক্ষা থাকতে পারে, যার যেটা আছে ওটা অপশনাল সাবজেক্টগুলো 18 এবং 19 তারিখের মধ্যে শেষ করার চেষ্টা করবা। তারপর 20 তারিখ যে টাইমটা আছে, 20 তারিখ ওই টাইমটাতে হচ্ছে তুমি হচ্ছে তোমার আইসিটি বইটা শেষ করে ফেলার চেষ্টা করবা। তোমরা কমার্স এবং আর্টসের যারা স্টুডেন্ট আছো তোমাদের জন্য হচ্ছে এগুলো হচ্ছে অনেক বেশি কঠিন সাবজেক্ট। হ্যাঁ, আইসিটি এটা হচ্ছে অনেক বেশি কঠিন সাবজেক্ট। তো ওই কঠিন সাবজেক্টের মধ্যে যে সহজ সহজ অধ্যায় এগুলো আছে না, 3 নম্বর অধ্যায়, এটা আইসিটি বইয়ের প্রথমে যে স্যারের কাছে পড়ো, তুমি যে কলেজে পড়ো, 3 নম্বর অধ্যায়টা পড়াবেই। হ্যাঁ, তো প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এই 3টা মাস্ট ওই দিনের ভিতরে শেষ করবা। 20 তারিখের মধ্যে শেষ করে ফেলবা ওই 3টা। আর যদি ওই 3টে শেষ করে টাইম বেঁচে থাকে তাহলে তুমি হচ্ছে HTML এর কোডিংটা একটু ভালো করে রিভাইজ দিবা, আর প্রোগ্রামিংটাও একটু দেখে ফেলবা। তার মানে 4টা অধ্যায় একদিনের ভিতরে শেষ। আর বাকি যে 5 নম্বর অধ্যায়টা আছে ওটা তুমি যদি খারাপ স্টুডেন্ট হও, একটু খারাপ বলতে কোনো স্টুডেন্ট নেই, তুমি যদি একটু মানে কম পড়ে থাকো তাহলে হচ্ছে তুমি এই 4টা অধ্যায় দেখলে না। আর যদি একটু মানে অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে ওগুলো ও পরীক্ষার আগের দিন যে বন্ধে থাকবে ওই বন্ধের সময় কভার করে ফেলতে পারবা। দেখো, 21 তারিখ হচ্ছে তোমরা ইংলিশ ফার্স্ট পেপারটা দেখবা। 21 তারিখ হচ্ছে তোমরা ইংলিশ ফার্স্ট পেপারটা দেখবা। ইংলিশ ফার্স্ট পেপারটা তোমরা 21 তারিখের মধ্যে শেষ করে ফেলার চেষ্টা করবা। ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে কি শেষ করবা? ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে তোমরা কি শেষ করবা? রাইটিং পার্টটা না, যে হচ্ছে
যেটা সৃজনশীল পার্ট আছে ওটা হচ্ছে দেখে ফেলার চেষ্টা করবো পুরোটাই, ফার্স্ট পেপারের রাইটিং পার্টটা না। রাইটিং পার্টটা দেখবে হচ্ছে পরীক্ষার আগে 22 তারিখ দিন, 22 তারিখে হচ্ছে ওই গ্রামার পার্টটা দেখে ফেলার চেষ্টা করবো। ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামার পার্টটা দেখে ফেলার চেষ্টা করবো, ঠিক আছে। এরপরে হচ্ছে 13 তারিখ 23 তারিখ আছে হচ্ছে তোমরা বাংলা দ্বিতীয় পত্র যেটা আছে ওটা একদম সুন্দর করে শেষ করে ফেলার চেষ্টা করবে। তারপর হচ্ছে 24 তারিখ এবং 25 তারিখ তোমরা এই 2 দিন ধুমাই বাংলা প্রথম পত্রটা পড়বা। এই 2 দিন পরীক্ষা 26 তারিখ পরীক্ষা দিতে যাওয়ার আগ পর্যন্ত ধুমাইয়া পড়বা। ওই 2 দিন যদি তুমি যদি এই পুরো গাইডলাইনটা যদি সুন্দর করে মেনে চলতে পারো, তুমি অবশ্যই ভালো রেজাল্ট করবা। আমি আপনার বলতেছি, আমার আরেকটা নাম হচ্ছে আবরার জাওয়াত। তো আমি আমি আপনার বলতেছি তুমি অবশ্যই ভালো রেজাল্ট করবা। সুতরাং ভালো করে পড়ো, রেজাল্ট খারাপ হলেও তুমি বুকবা, রেজাল্ট ভালো হলেও তুমি এর সুফলটা বুক করবা। আর রেজাল্ট যদি খারাপ হয় এলাকায় মুখও দেখাতে পারবে না, এগুলো আমার আর কিছু বলতে হবে না, নিজেরাই এখন রিয়েলাইজ করতে পারতেছো। তো ভালো করে পড়ো।